আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান, কি হয়েছে আপনার? আপনি আমারে সালাম দিতেছেন, আমি কার মুখ দেখে উঠছি আজকে? আব্বাজান চোখটা একটু বন্ধ করেন না, ছাড় পাই আছে। কে চোখ বন্ধ করলে কি হবো? আরে চোখ বন্ধ করেন, আমি যখন কমু তখন চোখটা খুলবেন, তখন দেখে ভালো লাগবে দেখেন। আবে আরে চোখ বন্ধ করলে আমি দেখবো কেমনে? আরে চোখ যখন খুলবেন তখন দেখবেন। আচ্ছা ঠিক আছে, যে বন্ধ করছি। হ্যাঁ ঠিক আছে, এমনি রাখেন। এই এমন করো ক্যাটকুতি লাগে তো। আব্বা তো চিট গেল। ওই ক্যাটকুতি দেশকে ওরে বাঁধা চুষ খেলা কি শেষ বাঁধা শেষ। ওই বেটা ওই, তুই আমার বান্দা চুষকে লেগা খোল। হয়ে গেছে কাম হয়ে গেছে, ওখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। কে সম্রাট খুলে দে, তারপরে খুলে দে। ওই খবরদার ভাইজান, আব্বার বান্ধন খুলবো না, পরে কিন্তু তুমি সামলাবার পারবা না, গর্বের আগুন লাগাই দিব। হচ্ছেটা কি এটা তো কবি? ওইছে আবার কি, নতুন করে একটা ঘটনা ঘটাইছি, এক ছেলের পা ভাঙে পালাইছি। এই সম্রাট এই আমার বান্ধন খুলে দে। আজকাই হারামজাদারে ওর হুন্ডার লগে বাইন্দা আমি আগুন জ্বালাই দেবো। খোল, আবার খুলে দে না। আব্বারে খোল না। পাগল হয়েছি আমি? এর বান্ধন খুলে দেয় পর একটা ঘটনা ঘটাই ভালো। এর আগে আমার হুন্ডায় আগুন লাগাই দিতে গেছে, আগুন লাগাই দিতে গিয়ে নিজের ছেলে আগুন লাগাই দিচ্ছে, লঙ্গি মঙ্গি পুইরা পরে মানিজ্য শেষ। ওই আমার খোল কইতাছি, খারাপ হয়ে যাবো কইতাছি। আব্বা আগে বুঝে লই, খোল যাবো না বললাম। তুই হারামজাদা, তোর বাপরে বাইন্দা রাখছ, তুই কইছ বুঝা লই, খোল কইতাছি। না না না, তাহলে ঠিকই কাম করছে। ঘটনাটা কি হয়েছে আগে হই না লও। আমি হুন্ডা চালা যাইতেছিলাম, হুন্ডা তো সবসময় ব্রেক ফেল করে, আজকে কপালে এতই খারাপ, ব্রেক ফেল করতে করতে যায় একটা ছেড়ে উপরে পড়ছে, ছেড়ে পাওয়া গেছে বাইঙ্গা, ছেড়ে গেছে অজ্ঞান হয়ে, অন ছেড়ে যে কোনো সময় মরেও যাবে পারে। হাই কি কইতাছে ছেড়াই, কি কইতাছে? ওই সম্রাট অহনো সময় আছে, খুইলা দে, নালে বললাম খারাপ হইব গা। না না, রাগ থাকবো যতক্ষণ, বান্ধন থাকবো ততক্ষণ। ঠিকই আছে। অন মেয়ের বাপের লোকজন লিয়ে বিচার করবা লাগবো, তুমি আমার পক্ষে বিচার করবা, উল্টা পাল্টা কিছু কইবা না কিন্তু। আমি যাতে কোনো বিপদে না পড়ি, কারণ দোস্ত আমার হুন্ডার ব্রেক ফেল হয়ে যায়, গেলা নতুন হুন্ডা কিনে দিতে পারো না, সাবধান খুলবা না কিন্তু। আরে না খুললে আমি ওই মায়ের বাপের সামলাবো কেমন? খুইলা দে, খুইলা দে বাচ্চা, খুইলা দে। আরে ওই বেটা আইলো রে সামলাবো কেটা, খোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সপ্তাহ আব্বা আপনি তিনটা চিটকুকের মতো লয়ে বলতেন, আমি তো দেখবো 3 সেকেন্ড রাগ আছে না গেছে। খুলবি? মনে হয় পড়ছে তিনটা আব্বা। আমি গুলো কিছুই যাই না। হারামজাদা, তুই কিছু জানিস না? হ্যালো হ্যালো হ্যালো, আমি বিশিষ্ট ভদ্রলোক ফকির চান কইবার লাগছি। নবাব তুমি যে এখানে থাকো আমার মাইকের কাছে চইলা কইবার লাগছি। পালা পার পাবে না চুয়াচা না। শুনো, তুমি যদি না হও তাহলে তুমি কেন, তোমার 14 গোষ্ঠী জীবিত অথবা মৃত থাকবো না। কয়ে দিলাম, আহ আমার মাইকের কাছে চইলা আহ। সময় গেলে সাধন হইব না। আরে সময় কালে না আইলে কিন্তু কাম হইব না, সাধন হইব না। শুনেন, এই যে নবাবের গার্জেন কবে লাগছি, দৃষ্টি আকর্ষণ কবে লাগছি, এদিকে আহেন, আমার মাইকের কাছে আহেন। আমার কথাগুলি শুনেন। আচ্ছা ঠিক আছে, আইবেন না তো? আইন না, থাকেন থাকেন ওখানে। এরপর যদি আমি আই তাহলে কিন্তু মাইরা বাইর করুন কবে লাগছে। ওই ক্যাটারে সাত সকাল আবার বাড়ির সামনে মজ বাবা হইতেছে। এই এটা কি মজমা খানা নাকি? হ্যাঁ চিল্লা চিল্লি করতেছো কি লেগে? মাইক লাগা, এখানে ভদ্রলোক থাকে বুঝছো, মাইক বন্ধ করো মিয়া। ওইছে আবার ভদ্র মাইবা লাগছে। আবার রাখ, আমার আব্বাই হুনতেছেন, আমরা কাছে আছি না কন্যা। শুনেন, আপনার পোলা আমার মায়ার ঠ্যাং ভেঙে দিচ্ছে। কি ভাঙছো? আমি না নবাবে। হ্যাঁ হ্যাঁ, এখন ওই সুখের সন্ধানে হসপিটালে আছে। হ্যাঁ ওইখানে আপনার পোলা লইয়া যাইতে হইব, বুঝতে পারছেন? গিয়া কমপক্ষে আধা ঘন্টা পায়ে ধইরা তার কাছে মাপ চাওয়ান লাগবো। আর যদি না যায় তাইলে এরপরে ধইরা লইয়া যাবো, নিয়া ওইখানে আপনার পোলার সাথে আমার মায়ার শাদি দিয়া দিব। তারপর আমার বাইক লইয়া যাবো, তারপর আমি শান্ত হবো। সাত সকালে তারিখে পুরো লোড হয়ে গেছো। হ্যাঁ কোয়াব দেখতেছো? আমার পোলা তোমার মায়ের লোকে শাদি দিব? জিন্দেগি দিও তোমার মায়ের লোকে আমার পোলা শাদি দিব না। যাও মিয়া। এই মিয়া, আমার মায়ের আজকে ছাদিয়া ছিল, আজকে আপনার পোলা আমার মায়ের ঠ্যাংটা ভেঙে দিল। হ্যাঁ হ্যাঁ, শাদি করতে কি পাওয়া গেছে গা? আমার লগে নেই কে? আবে এই লগে আছে, কিন্তু কাম হইবার লাগে না, কে ও চলে গেছে। বুঝতে পারছি, বুঝছো? বাড়িতে বাইরে এখন চিপা চুপা পা দিয়েছিল, পিছলা খায় মনে করছে পাও গেছে গা। এখন আমার পোলার দোষ হয়েছে। যাও মিয়া, আমার পোলা যাইবো না, কোনো যাইবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে,
দরকার নেই যাও না। হ্যাঁ আমি যাওগা যাওগা। এই থানায় গিয়ে লাগছি, গিয়া আপনার পুলার নামে একটা মামলা ঠুকে দিবে লাগছে। আবে মাইক দেখ। এই মেয়ে খারাপ খারাপ এই আহো না আহো, এত রাগ করো কি লিগা? এত গরমি দেখালে চলবো নি? শোনো মিয়া, আরে তোমার মা ইয়ার পাও ভাঙছে, আমরাও তো দিলে চোট পাইছি না? আমরাও চোট পাইছি। তুমি রাগ করো না, আমার পোলারে পাঠাই দেবো, আমার পোলা যাইবো। আপনি কি কইতেছেন আব্বা? আপনি কইলেও যাবো, ওই জন্য না যায়। আবে নাটকের পর চুপ কর, ওই যাইবো না মানে ওর বাপে ভি যাইবো। ঠিক করবেন না। এই চুপ কর তুই। আবে চুপ যা না। শুনেন, আপনার পোলারে লয়া এখনই ওই সুখের সন্ধান হসপিটালে যাবেন, গিয়া আমার মায়ের কাছে মাপ চাবেন। আর যদি দেরি করেন, যদি না যান, বুঝছেন, আমার মায়ের লয়া আপনার বাড়িতে হাজির করে দিলাম। আরে আই তো না কইছি তো, জবান দিছি, আমার পোলারে আমি পাঠাই দিতেছি, যাইবো। কয়ে দিলাম আপনার পোলারে। আচ্ছা গেলাম। হালার পুতে কেমন কেজি লাগাইছে রে? ওই তোর বাইক কই? যাই না। আই তুই যাই কি ভালো করছিস। আব্বাজান তাড়াতাড়ি ওষুধ নেন, পা ব্যথা করতেছে। কি হয়েছে? আপনি মরেন নাই, অনবাইচে আছেন? বাইচা আছি, তোরে মারনের লাগা বাইচা আছি আমি। বাবা কি ভয়ঙ্কর মহিলা, তেজ এখনো কমে নাই, কে পাওয়া ভেঙে গেছে গা। বলেছে তোর পায়ের উপর দেখুন না উঠে হাতের উপর উঠে দেন দরকার ছিল। এই এই চল, এই মা জননী তোমার পায়ে ধরে কি ক্ষমা চাইছে? না আব্বাজান, আরে পায়ে ধরে মাপ চামো কেমতে? আপনার মেয়ে তো আমার গলা চাই পাই সারতে পারে না। কেমন মেয়ে জন্ম দিয়েছেন? ফাউল মেয়ে। এই বেশি কথা কবি না, কয়ে দিলাম। তুই আমার মায়ের কে ক্ষতি করছস? তুই আমার মায়ের ক্যান্সার হয়েছে, পাই তো ভাঙছে খালি। ডাক্তার কি করে দিচ্ছে? ক্যান্সার হয়েছে আর বাঁচবো না, হারে মরে যাবো গা। এই 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 পুলার মুখে দিয়ে হাতে আছে ব্রেক নেই কে? এই পুলা তো আমার মাথায় একেবারে যন্ত্রণা বাড়াই দিতেছে। চিরবার ইচ্ছা করতেছে। আব্বাজান একদম সিয়ানা পোলা। এই ভালো হয়েছে, পাউডার যদি ভালো হয় না, তোরে এমন আচার বানামু তুই বুঝবার পারবি না। ও তুই মা জননী একেবারে আচার বানাইবা। তাই শোনো, ওই তোমার বিয়া ভাঙছে, ওই তোমার বিয়া করবে। আয় হায় কি কয়? আমি কি বিয়া ভাঙছি? আমি খালি ঠ্যাং ভাঙছি। ঠ্যাং ভাঙার শাস্তি কি এত বড় ব্যাপারে? এই তুই জানোস আমার মায়ের কত বড় ক্ষতি করছো? আমার মায়া বিশাল ধনী পুলার লগে বিয়ে হবার লাগছিল, তারপর তুই এই মায়ের পা ভাঙা তার বিয়াটা ক্যান্সেল করে দিছস। এখন তুই বিয়া করবি? অসম্ভব। খেয়াল তো আমার কোনো কাম নাই। আমি এই মেয়ের বিয়া করা পারব না। যাই হোক, মাপ চাইতে কইছেন, মাপ চাইতেছি। এই মাপ করে দিন। ও মা গো, আরে বেটা এই পাও নাই পাও। কেলা যেই পায়ে অ্যাক্সিডেন্ট করছি ওই পায়ে মাপ চাইছি, ঝামেলা শেষ। মাপ চাইছি, জায়গা আসি। আসসালামু আলাইকুম। এই খারাপ, এই খারাপ হয়ে যাচ্ছি। আটকাইতে পারলেন না পোলারে। আরে কইছ না বাঁচি না, হালাই হসপিটালে রাখাইছি। আরে বাঁচি থাকলে ফুটিয়া সব মানুষ এক জায়গায় গেলাই দা। ওষুধ নিয়েছেন, ওষুধ নিয়ে তাড়াতাড়ি আহেন। আচ্ছা। মা গো মা, পাটা ব্যথা করে দিল। এ মামা চলেন। খালা খারাপ পামুনি, কোনো চিন্তা করিস না। গরম ধরবেন আপনি আর ধরবেন। চাচা আপনি তো হাঁচাই করছেন, নবাব তো ঘরে নাইকা। ও নায়িকা তো নায়িকা, আর থাকবো কেমতে? হ্যাঁ তো আমি আর এই বাড়িতে ঢুকতে দিব না, হ্যাঁ আমি ত্যায্য করুম। সে আপনার যা মন চায় আপনি তাই করেন। তো নবাবরে কয়ে দেন আমি কিন্তু এ বাড়িতে আসুম, নবাবের বউ হয়ে আসুম। আপনাকে কয়ে গেলাম। বাবা শুনছস কি কয়? হ্যাঁ মাগো, তোমার কথা হই না আমার দিল গোছ হয়ে গেছে গা। চাচা শুনেন, নবাব নাকি কোন বিবাহযোগ্য কন্যার সাথে অ্যাক্সিডেন্ট করছে শুনলাম। মাইয়ার তো আব্বা বেশি ভালো না, নবাবরে একটু সাবধানে থাকতে কয়েন। আর হ্যাঁ আইলে আমার লগে দেখা করতে কয়েন। আচ্ছা কুমু হন তুমি বাইতে যাও, বোন যাও বাইতে যাও। বাইতে তো যামুই, তো যাওয়ার আগে কয়া যায় একটা কথা, নবাব কিন্তু শুধু আমার, অন্য কারো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার বাপের নামটা জানি কি? কে? তুমি কি আমার বাপের নাম পাল্টাই দিবানি? পাল্টাবো না তো, মামলা করুম। মামলা করানোর সময় তো নামটা লাগতো কি জানি আলী তাহের, তাই না? চাচা শুনেন, নবাব আইলে এই কথাটা নবাবের কানে একদম চামচ দিয়ে ঢুকাই দিবেন। সেইটা হইতেছে নবাব শুধু আমার, আমি ছাড়া নবাব কারো না। ঠিক আছে আসি। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। কয়ে দিয়ে নরে হুমকির মডেল দেখছো ছাড়াম খোর, এইটারে কই ঠান্ডা মাথায় হুমকি, বুঝছো? এই পোলাটায় ছোট পুতে আমার মানিক সব ডুবাই বাবা। লাত্তে
মেরে বাড়িতে বের করে দিব। আমি এটাই কই, একটু ঠিক চিন্তা করছেন। আবে হারাম খোর, অরে না তরে, বুঝছস? খেলা আমি কি করছি? হারামজাদা, তোর মতো একটা বড় ভাই থাকতে ওই নবাবজাদা এমন ইন্টারন্যাশনাল বাটপার হয়েছে কেমতে? হ্যাঁ, ওর কি ভয় ডর লাজ শরম কিচ্ছু নাই কে? যা শিখছি আপনি তে শিখছি আব্বা। চাচা যাও, আমি ওরা বুঝাই কমু, সমস্যা নাই। আইতাছি সরি তো দেখতে পারি। কিরে নবাব, আব্বাই কই? ঘুমাইছে। এদিকে। হ্যাঁ তাই ঘুমাইছে? ঘুমাইছে তো। যাক, তাহলে তো কালকে সকালে ঘুম থেকে আর উঠবো না। এই তুই কই আছিলি? মাপ চাইছো ঠিক মতো? আরে কি এর মাপ? ওই ফকিরের বাচ্চা ফকির আমার কি কয় জানো? আমারে কয় হ্যার মেয়ারে বলে আমার বিয়া করানো লাগবো। আমি কি হ্যার মেয়ার বিয়া ভাঙছি? আমি ভাঙছি পাও। আমি কি লিয়ে বিয়া করুম? তুই কি কইছস? অসম্ভব। হ্যাঁ রে কইছি অসম্ভব। আমি আপনার মেয়ের বিয়া করা পারুম না। আমার কি কয় জানো? আমার ডর দেখায়। আমার কয় তোর 14 গোষ্ঠী না মামলা করুম, তোর বাপ হইব প্রধান আসামি। আমি তো বাইকে যাবো, আব্বাই জেল কাটবো। আব্বা যদি জেল কাটে আমার হন, আজকাল জ্বালায় পুরা সব ছাই বানায় হালামু। জ্বালায় পুরো সারখার করে বল। হ্যাঁ, তুমি এই বয়সে আব্বা শৈলের মধ্যে পেট্রোল ঢালে পুরা মরে যাবো গা। মাইসে কি করবো? কালকে সকালবেলা আমার কান্নাকাটি করা লাগবো। আরে আমার আব্বাটা কি ভালো ছিল? আবে নাটকের পো, আমি আত্মহত্যা করুম কি লিগা? এই আগুন আমি আমার গায়ে দিতাছি না, আমি দিতাছি তোর ওই বটবটিতে, বুঝছস? এই বটবটির লেগে আমার প্রত্যেকটা দিন পেরেশানির মধ্যে কাটতাছে। আজকে এই বটবটির মধ্যে তেল ঢাইলা আগুন জ্বালা দিব, পারলে ঠেকাই। ঠিক আছে, কেউ ঠেকাবো না। যাও যাইলা, পারলে আগুন ধরো। খারাও, তুমি আবার কই দিচ্ছ? আরে কি কর, যাবো না বাইকে আগুন লাগবো তো? কিচ্ছু করা পারবো না। পেট্রোল মেট্রোল ডালবার যায় দেখবা লঙ্গি পুরা ফেলাইছে। আরেক বিপদ হইব। বিশ্বাস করো না তো? 10টা সেকেন্ড খালি খারাও, দেখবা আওয়াজ যাইছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওই লাগে গেছে। ওই নবাব, ওই সম্রাট, আরে জলদি আয় আমার কোন তুই কোন ডেডলাইনে আছোস? চুমকি তোর ঠেট দিয়ে গেছে। এদিকে আব্বার আগুন নিবে লইতে তুই আয় না। আচ্ছা যাও যাও। পারে না আমার ফোনটা বন্ধ দিতে, খালি পারে আগুন ধরাই দিতে। হেঁটেও তো পারো না, লঙ্গি পুরো ফেলাইছ। পারম না আমি। এই যে কি হয়েছে চুমকি, ডাকছো গেলা? তোর এত বড় সাহস হইছে, কোন খানকার কোন মাইয়া তার সাথে তুমি দেখা করবার গেছো? আরে দেখা করবার যাই নাই তো, দেখা হয়ে গেছে গা। আর তোমার যদি পাও ভাঙ্গে, তোমারে বি দেখবার যামু। আপেল কমলা ডালিম লিয়া যামু, পাওটা ভাঙ্গে দেখাও না। আমার বাপে আমার জন্য পোলা খুঁজতেছে সাদি দেওয়ার জন্য, আর তুমি তুমি অন্য মাইয়ার সাথে প্রেম ভালোবাসা করে বেড়াইতাছো, তার লগে দেখা করবার যাইতাছো। এই আন্দাজি কথা কইবা না তো। ওই ফাউল মেল লগে আমি প্রেম করুম? ওই মেয়ে একটা ফাউল, তোমার চেয়ে ফাউল। মুখের আসলে আমার ব্রেক নাই কে। শুনো, আজকাই তুমি আমার আব্বার লগে দেখা করতে যাইবা, নাইলে কইলাম আব্বা অন্য জায়গায় আমার সাদি দিয়া দিব। দিব, অসুবিধা কি? তোমার বিয়া দিব, বিয়া খাওয়ানোর লেগে যামু, দাওয়াত দিও। শুনো, তোমার শেষবারের মতো কইতাছি, যদি আজকে তুমি আমার আব্বার লগে দেখা না করো, তাইলে কইলাম আমি ফেসবুক লাইভে গিয়ে সুইসাইড খাই দেব। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি যখন লাইভে যাইবা তখন যাতে তোমার নেট সংযোগটা ঠিক থাকে। এটা না ভাইবা, কি ঠিক থাকবো? চলো আমার শাদি করবা এখন। এই মেয়ে কেডা? আরে ওই অ্যাক্সিডেন্ট। ও অ্যাক্সিডেন্ট। এখন আমার শাদি করবা, শেষ কথা। আহো এত কথা। এই আন্দাজে কথা কই না তো। শাদি মাদি আমি বুঝি তো না, আমার তো বয়সই হয় না শাদির। শাদি করে বয়স হয় নাই কা, কিন্তু অ্যাক্সিডেন্ট করে একটা মাইয়ার পা ভাঙা তার জীবন নষ্ট করে বয়স হচ্ছে। আহো এই মেয়া, তোমার না ঠ্যাং ভাঙছে তো তুমি হাইট চাইলা কেমতে? তাই তো আমার পা ভাঙছে, আমি হাইটটাই ছিল হইরা সেটা আমার ব্যাপার। এত কটর কটর করো কে তুমি? নবাব এক চুলো যাইব না হেন থেকে। যাইবো, এক চুল যাইবো, লাগলে 1 মাইল যাইবা। আহো, কি করবা? আমার কিন্তু মেজাজ গরম হইতাছে, কই দিলাম গায়ে হাত তুলুম। কি গায়ে হাত তুলবি? টাচ করে দেখ, টাচ কর, তোর হাড্ডি গুড্ডি গুড়া করে মুখে গইসা দিমু। টাচ কর। চুমকি করলাম দাও। touch। কি করবি? তো কত বড় সাহস, কত বড় আরে মারছে তো মারো। যাও না। হাট! তুমি তো কোনো প্রেমিকার কাতারে পড়ো না। চলে শক্তি নাই, বাপে খাওয়া না কিছু। ধাক্কা মারলার চিত পড়া না, পড়ে গেলা। তুমি তো তোমার হবু জামাইরে রক্ষা করে পারবা না। দেখছো মেরে তামরুস কি শক্তি চলে, এরকম বই তো দরকার। নবাব, এই মাইয়ার সামনে তুমি আমার অপমান করলা। যেটা সত্যি এটাই কইছি, এরকম বউ দরকার। যার এরকম বউ আছে, এই জামাইয়ের কোনো টেনশন নাই, সে শান্তিতে চলবো। যা যা, তোরা বিয়া কর। তোর মতো ব্রেক ফেলের সাথে এত বছর যে আমি প্রেম ভালোবাসা করছি, তো সাত সকালের ভাগ্য। আরে তোর জন্য তো ল্যান্ড লুলাই ঠিক আছে। এই ল্যান্ডে বিয়া কইরা তোরা দুজন সদর ঘাটে থালা লয়া বইবি আর ভিক্ষা করে জীবন চালাবি, তোর জন্য ঠিক আছে। যা যা যা, যা। এ কথাবার্তা সাবধানে কইবা। আমার মেজাজ খারাপ করে দিলে আমি বলে জিত করে সত্যি ওর বিয়া করে ফেলাবো। কোন না, তুই যদি বিয়া করছ আমি তোর নামে মামলা করব, কই দিলাম। যা। হ্যাঁ, মামলা আমি ডরাই মনে হয়। তোমার যদি উকিল লাগে আমারে কইবা, আমি উকিল দেবো। এ তুমি আমার বিয়া করবা? হ্যাঁ করমু। তা খারাপ আছো কে? আহো, গেলাম কিন্তু বিয়া করতে। যা যা, বিয়া করুম বিয়া, আহো। এসব ল্যান্ড লুলাই আছে তোর কপালে।
নিজের থেকে এক হাত লম্বা ছিঁড়ি আছে তোর কপালে, আর কিচ্ছু জুটবো না জিন্দেগিতে। একটা মাইয়ার মন ভাঙছস না, যে হাই দিব তোর ছেঁড়া। আব্বাজান আসসালামু আলাইকুম। আমি বিয়ে করে বলেছি যে আমার নতুন বউ। এই আব্বাজানের সালাম করো, ওটা আমার বড় ভাই। মানে কি চে কি করছিস তুই? বিয়ে করছিস মানে কম করলি কি কষ্ট হইছো? আব্বাজান আমি চুমকির উপর রাগ করে বিয়ে করে ফেলেছি। চুমকি এবার বুঝুক এই নবাবের লগে রাগারাগি করার ফলাফল কি হতে পারে। খারাপ যেটা কয় কেউ জোচ হয় বে ওই তুই ছেড়ে শাদি করে আই জোচ এলা চুমকি যদি আমগো সপ্তাহের নামে মামলা ঢুকে দেয় কি করবি? আব্বাজান আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আমার আব্বা ফকির চান, দুনিয়ার টাউন, সে এমন একটা চাল খাটাইবো দেখবেন সব ঝামেলা কাগজ যেন উঠতেছে। না এই বিয়ে আমি মানি না। এই নবাব এই ছেড়ে এখানে বাইতে তুই যা। ভাইজান কি ঘুমের মধ্যে কথা কইতেছেন? ঘুমায় ঘুমায় কথা ঘুমে এই যে আমি জায়গায় রয়েছি, যে আমি জায়গা থেকে দেখতেছি একটা টাউটের পর টাউট আমার সামনে কারণ রয়েছে। আব্বা চিবি দিয়ে না কইতে দেন, যেই মায়া পা ভাঙার নাটক কইরা আমার ভাইয়ের গলায় ঝুলতে পারে, এই মায়া সব করতে পারে। এই বিয়ে আমি মানি না, যা। তো তোমার মানতে কই ছেকাটা, আমি তো মাইনা লিছি আমার বউরে, ঠিক আছে? ওইটাই তো কই না কিরপর তুই এত কথা কষ্ট লিখা হ্যাঁ? আরে অত কপাল ভালো যে এই মাইয়া ওর নামে মামলা না ঠিকা ওরম বলদের গলায় একটা মালা ঝুলাই দিচ্ছে, তুই কথা না কয় চুপ জানা। আব্বা কচি মানুম না মানে মানুম না, দরকার হলে বাইতেই থাকুন, আমার হিসাব দিয়ে ভাগ করে দেন, আমি যাইগা। আচ্ছা যাও গা, হিসাব হিসাব ভাগ করে দেবে, যাও। আই হাই কি সুন্দর মুখ ছুটছে, বড় ভাইয়ের লোকে কথা কর তুমি ভুলে গেছো গা? হ্যাঁ বিয়ে করে একদম পাঙ্কে গুজেছে, পাওয়ারে গেছে না। শোন আমি যাইতাছি গা, আমি গেলে হারে হারে বুঝবি তোর ব্যবস্থা কি হয়। আরে ওইছে ব্যবস্থা বুঝে করেছে, যাও না নিজে খেতায় খুঁজে পাবে। এই যে গেছে গেছে হালার পুতে যাওনের গেলে কাট আউট খুলে লয়ে গেছে গা। কেমনটা লাগে দেখো, ওরা আমি কারেন্টের শক দেবো কিন্তু। সুন্দর আছে, চিনি দিয়ে চাটিয়ে চাটিয়ে খাও, আমার ডিস্টার্ব করবে না। কি হয়েছে? পানি গেছে গো। পানি আমি পকেটে লিয়ে ঘুরতেছি, বুড়িগঙ্গা আছে পানি। আমি কি জিগাই আর আমার ঢোলে বাজাই কি? আমি জিগাইতাছি যে কলের পানি গেছে কই? এই যে দাঁত খিলাইতাছি, এরপরে মুখ দুমু কেমতে, গাও দুমু কেমতে? বলে পানি নাই? না পানি আছে, ফ্রিজে আছে। ফিরে যা পানি নাইকা, খাওন দানো কিছু নাই, কিছু যে খামু, কিছু যে রান্দুম, চুলায় তো গ্যাস নাইকা। আবে কালকে তো বিদ্যুৎ নাই কা। চিন্তা করে দেখো সারান যাতে করছে কি? একদিকে গ্যাস নাই পেটে কষ্ট, আরেকদিকে বিদ্যুৎ নাই গরমের কষ্ট, মানে শৈলেতে সব পানি বাইরে হয়ে গেছে গা। আমার তো মনে কইতাছে রাশিয়া আমগো বাড়ির উপরে বোম মারছে, আমরা হনি ইউক্রেন হয়ে গেছি গা। দেখছেন আব্বা আপনার বড় পোলার কামটা দেখছেন, আকাম করে দিয়া বাচ্চে। আমার কদম খিদা লাগছে, কিছু যে খামু, খাওনের কিছু নাইকা। বিয়া শাদি করে লইছো, বউরে খাওনের কোনো নাম আছে? খাইছলামি না, আমি কিন্তু আমার আব্বারে কল করে দিমু। তোমার কি লাগছে তাই না? আমার মাথা খাও। এই মাথাতে খিলানি জিনিস নি হ্যাঁ? আবে জানা বাপের ইজ্জত বাঁচা হ্যাঁ? বাবার বল লেগা কিছু খাওয়ানোর ব্যবস্থা কর, আমগরে খিলা। মনে হচ্ছে আমার দুই পকেট ভরে টাকা দিয়ে রাখছে, যা খাওন লিয়ায়। আমার কাছে টাকা নাই, টাকা থাকবো কিন্তু আমার পকেটই নাই। আমার তো কোনো টাকা নাই। ফকির মিছখানে করে পড়ছি। বৌমা তুমি হাঁচাই কইছো, তুমি হইতাছো ফকিরের বেটি হ্যাঁ, আর আমরা হইতাছি মিচকি বাজান। যা যা বাপের ইজ্জত বাঁচা, তুই না ফকিরের মায়ের জামাই, যা একটু থালি লয়ে রাস্তায় নেমে জায়গা খয়রাতি কইরা হইলো তোর বাপ আর বউরে কামাই কইরা খাওয়া। আব্বা আমি জানি কেমতে কামাই করতে হয়, মगर কামাই করে তো জীবনে কাউরে খিলাই নাই। আমি এটা কোনো ব্যাপারই না, তোর হুন্ডাটা আছে না পঙ্কিরাজ, এটা লয়ে রাস্তায় নেমে পর প্যাসেঞ্জার টানবি, দেখবি খালি টাকাই টাকা। এটা কিন্তু আব্বা যেন ভালো বুদ্ধি দিয়েছেন, তাহলে আমি যাই টিপ মারা শুরু করে দেই। মगर আমি টিপ মারা খাওন লিয়াই যাইতে আপনারা টিকবেন তো? আবে না চিন্তা করিস না, পেটে পাথর বাইন্দা রাখুম, তাও তুই খাওন লয়ে আবি বুঝছস। আর হুন রাস্তায় যদি বড় আরামজাদার লগে দেখা হয়, ওর কান বরাবর একটা বন চটকনা মাইরা কানে ধরে আমার তো লয়ে আবি, আমি আর বাপের নাম ভুলাই দিব। আচ্ছা ঠিক আছে, ভুলাই না। ও আব্বা, পরে একটু এসি লাগাবার পারেন না? ও পারি তো। আচ্ছা বৌমা তোমার বাজারে জানি তুমি বাইতে কয়টা এসি, মানে কোন ব্র্যান্ডের এসি লাগাইছে? কলের পানি দিয়ে মুখ চোখ ধুয়ে হিগা। যাও যাও যাও, কলের পানি দিয়ে মুখ দিবা না, কলটা খুললে পানি তো বাইরে হইব না, বাতাস বাইরে হইব, আর লগে দিয়ে খস খস করে আওয়াজ বাইরে হইব।
আসবে ফোন দে কাকারে ফোন দে এতে কর চল লয়ে যেতেছে
पास सुन आराम से কথা দিদি সুন্দর মাথা নষ্ট করে তো খাইব চলে आदि मर खा जाएगा কি শুরু করলো ভাই একটা বেদ দিলেই তো আমার হয়ে যেত चलिस ना इनकाम আছে ইনকাম করে তো ওই বল চলবি না কাট দেখ টাকা ফেরত নাই টাকা ফেরত নাই ওর কাছে দিয়ে দাও আমার কাছে ওর কাছে দিয়ে দাও ya pero tengo que ir a la udah lah kagak udah apa sih dulu
ভালো লাগবে তাহলে এবার ভাই 2-3 সেটা রুটি করবো বিশুলি রুটি ও ভাই কি করতে ভাই তো একটা মেরে দেয় তো দেবো না 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 ভাই এটা 10 দিন 500 50 টাকা দিয়া সব দিলাই বাবা বুঝলাম না এ কই গেছিলা তুমি আর একটু সবিকে রাবার লাগে দেখা করতে যাইতাম তুমি দিই না আমাকে শুনলি কই নয় গেল কেনা শুনতে কই গেছিলা তুমি দোকানে হ্যাঁ আমার বাসায় গেছিলাম আর সমস্যা নেই তুমি কই গেছিলা আমি গেছিলাম কইলাম না সারাগতি মায় যাইতে বলছে এমন হলো কে ইয়ার মাছ হেসারিতে যে মাছ ইয়া চাষ হয়েছে ওয়ার মাছ এই তেমন কোন দূর হেসারির মাছ বন্ধ কেমন তুমি বোঝো না কোনটা 20 টাকা 20 না নাম কি এটা কোন চকলেট একটা কফটা দাম আছে ওই যে আলম ভেতরে আছে না আমার রতনের জায়গা জানিস এই ইয়ারে কম দলিল দে না কেউ তো কম লাগে তারে কি নিয়ে আসে না আমরা নিজের একটা ফোন দিয়ে 12 ভালো লাগে कुछ तुम्हारे जो प्रिया पुरुष का प्रिया जो उन्हें दिया ये लोग स्पेशली हेल्प हुए मैं सही लेकिन हमें आस्ते हो एक भी क्या किया थे 1000 টাকা করে
সেটা আমার বাকি এতে এই যে দিন আপনারা তারা চলবে না তোমার তাই মাথা দিতে না তুমি লাভ দিয়ে দেবো 50 টাকা করে দিতে আসি আবার দোকানে নিয়ে যায় 100 এটা আর সালাম দেখুন যে মাল আমি খাওয়াই না মজুরি নাই না বলে কেন ওখানে নাই আজ তো মজুরি অর্ডার আছে আর হাতিকে একটু কইছে হাতিকে রাখবো বলে আমরা একটা মজুরি আর হাফ লিটার 24 পিস তো 12 পিস Sticky must be educated. তুমি আমার 10টা নোট করে ঠিক করে ব্যাস উড়ালা 500 টাকা লোনটা না এই ভাড়া তেল লোনটা দিলে আবার উড়ালা আবার তো 200 লাভ হয়েছে ওই তুই ভালো হয়ে গেছে বলে এগুলো আর খেলবি না আমি আজকে যাই তোর মার কাছে আসলে তুই এরকম কাজে আমার মার কাছে দিতে দিলাম বাপের কাছে দিতে এরা যেই জগতে তোর মানুষ বাইরে এই জগতে আর ঢোকে এর লিগে তুই কত জরিমানা কত কথা কত মানুষে কত হিজিবি বাসার মধ্যে হিজিবি এরপর আবার বিয়ে হয়ে ঢোকস তোরা আসলে এতই নেশা মদ গাঁজা খায় এই নেশার কোনো খারাপ নেশা তো আমাকে দোকানে বইয়া খেলিস না কি লিখা তোর মায়ে কইব তোমার দোকানে বইয়া বইয়া ইয়া আমি তো ওই কথা শুনতে রাজি না আমি এগুলা না খাইয়া থাকুন লবণ দিয়া খাই কোন দিন কি আরে মুহিরুর কইয়া দিছি না আমি তোমার পেট ভালো করিয়া এর ভগবান তোমার পেট ভালো না তোমার ভোলাখান নাইলে এরম মরব আমাকে ভোলাখানে তো আমাকে লিখা তো ওই বিচার দিতে পারে না আর কথা কইতে পারে না সাহসই পায় না কথা কইতে তোমার ঘরে কয় কি কয় তোমার ভোলাখান ভালো কি মানুষের দোষারোপ করো কি নিজে ভালো জগৎ ভালো আর বলায় হারা দিন বইয়া জুবা খেলবো খেয়া ভালো তাইলে 445 না 40 টাকা মজুরটা না দিলা খাবো এই তো 8 লিটার এই যে 1000 টাকা দিলাম আমি 100 টাকা টান করে নেই তো টিকিট করা আছে প্রয়োজনে এই যে সবুজ বাংলা বইতে আবার মাল না পাই দৌড় দিয়ে যাইস গাড়ি কই যায় আমার লবণ ডাইস তারপরে আসতেও তো এই সাইডটা সাথে টাকা দিয়ে দাম না যাও যাও যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি দিতে হয় বাজার দোকান না নন এই বাড়ি না নিয়ে যাতে চলতে